এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই 2026 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, 10+2 দিয়েছো, যারা অনেকেই এই সময় গ্র্যাজুয়েশন কী নিয়ে করব সেইটার একটা প্ল্যান করছো, এবং ইতিমধ্যে যারা ডিসাইড করেছো যে আমরা বিবিএ পড়বো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিবিএ কোথা থেকে পড়া যেতে পারে, কোন ইউনিভার্সিটি থেকে পড়লে কি তার এন্ট্রান্স এক্সাম আছে, এগুলো সবই আমরা আলোচনা করব। তো এইটা গার্জিয়ান স্টুডেন্ট দুজনের পক্ষেই এই ভিডিওটা আমি বলবো হেল্পফুল হবে, কেননা অনেক লুফোলসগুলো জানা যাবে। আর সিলেবাস কোথা থেকে জানবো, কবে থেকে পড়া শুরু করব, এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়, এই সব ব্যাপারগুলো কিন্তু আগে থেকে আমাদের জানা উচিত। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই মুহূর্তে এই আজকের ভিডিওটা খুব প্রাসঙ্গিক, যারা বিবিএ পড়বে ঠিক করছে, গার্জিয়ান এবং স্টুডেন্ট দুজনকেই আপনারা আপনি কিভাবে গাইড করতে চান, এবং এন্ট্রান্স এক্সামটা নিয়েও আপনি যদি বলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিবিএ আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গে বিবিএতে ম্যাক্সিমাম কলেজগুলোই যেগুলো প্রাইভেট আছে ইজ অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট, মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে ম্যাক্সিমাম কলেজই অ্যাফিলিয়েটেড প্রাইভেটগুলো। এখান থেকে করতে গেলে আগে যারা ক্লাস 12 এবারে দিল তারা কিন্তু প্রত্যেকে সিইটি এক্সাম দেওয়া উচিত, কমন এন্ট্রান্স টেস্ট। এটা একটা বিবিএর এন্ট্রান্স এক্সাম, কমন এন্ট্রান্স টেস্ট, যার মধ্যে মোটামুটি ম্যাথস, রিআই, রিজনিং, ইংলিশ এগুলো 10 স্ট্যান্ডার্ডেরই থাকে, আহামরি কিছু না। এবং এটা দিলে সুবিধে, এবং এটা ম্যান্ডেটরি, এবং এটা দেওয়া থাকলে ভালো, সব থেকে আর কোনো রিস্ক থাকবে না। এটা দিয়ে ম্যাকআউটের যে কোনো কলেজে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ম্যাকআউট ইউনিভার্সিটি। এবার ম্যাকআউট ছাড়াও এখানে কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, যাদবপুর আছে, এবং তাছাড়া আরও রায়গঞ্জ ইউনিভার্সিটি আছে, বার্ডওয়ান আছে, অনেক জায়গায়, সব জায়গাতেই বিবিএ হয় ইউনিভার্সিটিতে। তবে সেই জায়গায় গেলে আপনার 10-12-এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করলে সেখানে কোনো কোনো জায়গায় নিজস্ব এন্ট্রান্স টেস্ট নেয়, আবার তার সঙ্গে জিডিপিআই মানে গ্রুপ ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ নেয়। তো এইগুলো নিয়ে সিলেকশন হলে তখন ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারে। আর ম্যাকআউটের ক্ষেত্রে তো বলেই দিলাম যে একটা এন্ট্রান্স এক্সাম হয়, যেটাকে বিবিএ সিইটি বলে, কমন এন্ট্রান্স টেস্ট সিইটি। তো সেইটা ম্যাথস, ডিআই, রিজনিং, ইংলিশ এগুলোই কমন থাকে ক্লাস 10 লেভেলে। এটা প্রিপারেশন করে মোটামুটি পরীক্ষা হয় জুনে। তো যে সমস্ত গার্জেনরা দেখছেন এবং ছাত্রছাত্রীরা দেখছেন, তারা কিন্তু এই সিইটি এক্সামটার জন্য প্রিপারেশন হন। এই এইচএস ক্লাস 12টা শেষ হয়ে গেলে, যে বোর্ডেই থাকুন না কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি হোক, আইসিএসসি হোক, যে বোর্ড হোক না কেন, এটাই বলবো। আর এছাড়াও যারা বিশেষ করে আর্টস থেকে আসছো তাদেরকে একটু ওয়ার্ন করে দিচ্ছি, যেহেতু তোমরা আগে স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস এইগুলো কিছুই পড়োনি, হ্যাঁ, ম্যাথস, তো এইগুলো কিন্তু ফার্স্ট সেম বা সেকেন্ড সেমে থাকবে। কাজেই যে সময়টা তোমরা ক্লাস 12-এর হয়ে যাওয়ার পরে যে মার্চ মাসে ফ্রি হয়ে যাচ্ছ, আমি বলবো সময় নষ্ট না করে একটা কোনো সিনিয়র টিচারের কাছে, সে চেনা জানা হোক বা আমাদের কাছে করতে পারো, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যদি চাও আমরা অনলাইনে ক্লাস করে, আমরাও ক্লাস করাই বিবিএ। তো এই যে পার্টিকুলার কঠিন সাবজেক্টগুলো, স্ট্যাট, ম্যাথস, ইকোনমিক্স, এইগুলো কিন্তু আগে থেকে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, বিশেষ করে আর্টস বা সায়েন্স থেকে, তারা কিন্তু ইকোনমিক্স স্ট্যাট ভালো লেভেলে জানে না, তাদের কিন্তু করে রাখা উচিত। এমনকি ইভেন বিকমও কিন্তু, যে বিবিএ যে লেভেলের ইকোনমিক্সটা, গ্রাফ আছে, ইউটিলিটি ফাংশন আছে, মাল্টিপ্লায়ার আছে, তো এইগুলো কিন্তু বিবিএ যারা ক্লাস 12-এর কমার্স পড়ে এসেছে তারাও কিন্তু জানেন না। তো সেক্ষেত্রে বলবো প্রিকশন নেওয়া উচিত, কারণ বিবিএ ফার্স্ট সেমের সিলেবাসটা যথেষ্টই বড়, এবং মোটামুটি ম্যাথ, স্ট্যাট এগুলো থাকে, অনেক জায়গায় আবার ইকোনমিক্সও থাকে, তো ডিপেন্ড করছে। তো আমি স্টুডেন্টদের এটাই বলবো যে তোমরা কিন্তু 12 হয়ে গেলে, এবং গার্জেনদেরও বলবো যে ক্লাস 12 হয়ে গেলেই কিন্তু ছুটি বেশি কাটাবেন না। এক সপ্তাহ ছুটি ঠিক আছে, কিন্তু তারপর থেকে কিন্তু যারা বিবিএ মনেই করেছেন যে বিবিএতে অ্যাডমিশন নেব, তারা করে ফেলুন। এবং বিবিএতে অনেক গভর্নমেন্ট কলেজে সস্তাতেও বিবিএ হয়, আবার কিছু প্রাইভেট কলেজেও কমে হয়। সেসব গাইডেন্স যদি জানতে চান, সব তো ভিডিওতে বলা যায় না, সেক্ষেত্রে আমার যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে ডিরেক্ট কথা বলতে পারেন। সেটা আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি আপনাকে গাইড নিশ্চয়ই আমরা করব। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।